السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا জবান ছেড়ে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের শিখানো দোয়া আমরা সকলেই আমার সাথে পড়বেন একসাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই দোয়া কে শিখাইছেন? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন, কে শিখাইছেন? আল্লাহ। আল্লাহ বান্দাকে এই দোয়া এই জন্য শিখাইছে, বান্দা যদি এই দোয়া বেশি বেশি পাঠ করে ওই বান্দা বান্দিকে আল্লাহ পাক শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করবেন। আমাদের চির শত্রু শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? এই জন্য সকলে আবার উচ্চ আওয়াজে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت بڑی بلاغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه একদিন তোমারি নাম মসজিদে হবে এলান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান কবে জানি ডাকাশিবা এই বাড়ি ঘর সারিতে কবে জানি ডাকাশিবা এই বাড়ি ঘর সারিতে তুমি জোগাড় কিছু করছনি গো কবর দেশে নিযাইতে ও তুমি জোগাড় কিছু করছনি গো ওই কবর মাঝে বিছাইতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা অবুঝ মনরে ডুবলো বেলা দেখনা চাহিয়া পরকালে ডাক পড়িলে পার হবি তুই কি লইয়া মানুষ পার হবি তুই কি লইয়া ডুবল বেলা দেখনা চাহিয়া লা ইলাহা লা ইলাহা সাধের জীবন হেলাই হেলাই শেষ হইতে চলিল নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি হইল রং তামাশায় দিন কাটাইলা মানুষ রং তামাশায় দিন কাটাইলা আল্লাহর জিকির করলা না তোমরা আল্লাহর জিকির করলা না ডুবল বেলা দেখনা চাহিয়া লা ইলাহা
লা ইলাহা अल्लाह 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 क्या मुबारक नाम है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिनों का काम है अल्लाह अल्लाह मोमिनों का काम है ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह मोहब्बत पर साथ पढ़ी सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, ইসমাইল ব্যাপারে জামে মসজিদের উদ্যোগে আয়োজিত এলাকার এবং সকল মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই মাহফিল আলহামদুলিল্লাহ পড়ি। আর কোনো উদ্দেশ্যই নাই, মৃত ব্যক্তিদের মাগফিরাত কামনায় আজকের মাহফিলের আয়োজন। মসজিদ উন্নত করবে, মসজিদ ভাঙছে বড় করবে, মাদ্রাসা বড় করবে, এ সমস্ত কোনো উদ্দেশ্য না। আজকের যারা আয়োজন করেছেন অনেক কষ্ট পরিশ্রম করে, উদ্দেশ্য একটাই, বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এই এলাকায় আসে চাকরি বাকরি করে, কি কন, বৎসরে একবারও বাড়িতে যাওয়া বা বাড়িতে গিয়ে 2-4 জনকে দাওয়াত দিয়ে 2-4 জন আলেম ওলামাকে দাওয়াত দিয়ে আব্বা আম্মা দাদা দাদির জন্য একটু দোয়ার ব্যবস্থা করবে, কষ্ট হয়ে যায়। কিন্তু আজকের এই মাহফিল আমাদের জন্য সহজ হয়ে গেছে, কি কন, আব্বা হারা, আম্মা হারা, দাদা দাদি হারা, নানা নানি হারা, চাচা জেঠো আত্মীয় স্বজন হারা, বহু মানুষ আমরা সবাই কাউকে না কাউকে হারাইছি। বাজান, আমি সময় বেশি নিব না, মুসাফির মানুষ, সুদূর শেরপুর মুসাফিরের দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না। অল্প কিছু সময় কোরআন হাদিস থেকে কিছু কথা বলেই আমি আপনাদেরকে নিয়ে একটু মালিকের দরবারে হাত তুলব। যে জায়গায় 40 জন মানুষ একত্রিত হয়ে কোন ন্যাক দোয়া আল্লাহর কাছে চায়, ভালো কোন জিনিস আল্লাহর কাছে চায়, ওই 40 জনের ভেতরে একজনকে আল্লাহ ওলি বানায়, ওই চাওয়াটা পুরা করে দেয়। তো আশা করি এই জায়গায় বহু মানুষ আজকের দোয়া আল্লাহ পাক ফিরাইয়া দিবে না ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এলাকার বহু মানুষ, যে এলাকায় কোরআনের মাহফিল হয়, এই মাহফিলের খাতিরে এলাকায় কবরের ভেতর আযাব বন্ধ করে দেওয়া হয়। ওরা চাতক পাখির মতন তাকায় আছে আমাদের মাহফিলের দিকে। আমরা চাচ্ছি কত তাড়াতাড়ি মাহফিল শেষ হবে, বিদায় হয়ে চলে যাব। কবরবাসীরা চাচ্ছে মাহফিল হোক, আরো হোক। আল্লাহু আকবার। তো এই এলাকার সমস্ত কবরবাসীদের জন্য দোয়া হবে। আজকে যিনি আমাদের পাশে বসে আছেন, আমাদের সাবেক চেয়ারম্যান ফারুক সাহেব, আল্লাহর বান্দা দুনিয়াতে নাই। মানুষ এই এলাকার ছোটকাল থেকে তার প্রশংসা শুনি শেরপুরে। এই এলাকার মানুষ দীর্ঘদিন মানব সেবায় নিয়োজিত থাকার কারণে, মানুষের সাথে মিশামিশির কারণে, মানুষের কল্যাণময় কাজ করার কারণে তার সুনাম আমাদের শেরপুর জামালপুরেও ছড়ায় আছে। সুবহানাল্লাহ। তার সুযোগ্য সন্তান আমাদের পাশে আছে। অনেক অবদান মাদ্রাসার ক্ষেত্রে, মসজিদের ক্ষেত্রে, দ্বীন ইসলামের ক্ষেত্রে অনেক অবদান ছিল। দীর্ঘদিন এই সুযোগ আল্লাহ পাক তাকে দিয়েছিল, সে সুযোগও কাজে খাটাইছে। আল্লাহর বান্দা আজকে দুনিয়াতে নাই, থাকলে অনেক খুশি হইতো। এ জায়গায় কোরআনের মাহফিলের হয়তো প্রধান অতিথি হিসেবে সে দাওয়াত পাইত। আমরা দোয়া করব আল্লাহ পাক মরহুম চেয়ারম্যানকে যেন জান্নাতের উঁচু মাকাম আল্লাহ পাক দান করে। সম্মানিত হাজিরিন, সময় কম, কাজ বেশি, কি কন, দুনিয়ার সময় আমাদের কম না বেশি? যে দুনিয়াতে আছি, আবার যে দুনিয়ার দিকে যাইতেছি, এই দুনিয়ার চাইতে ওই দুনিয়া হিসাব মেলানো যাবে? সুবহানাল্লাহ।
এই দুনিয়ার সময় কত কম, এই যে বসছি নাও দাঁড়াইতে পারি, ঠিক না বেঠি? বাড়িতে যাওয়া তো পরের আলাপ। আমাদের মরহুম নুরু ভাই মাহফিল করে গেলাম, ওনার ঘরে খাওয়াইলো, এত আপ্যায়ন, আজ থেকে আর 2 বছর আগে, হ্যাঁ, এত আপ্যায়ন করলো। হঠাৎ ঈদের দিন আমরা গরু কাটাকাটি নিয়ে ব্যস্ত ছিলাম, হ্যাঁ নাকি সকালবেলায় খবর পাইছি? ঈদের দিন খবর পাইছি আমরা যে নুরু মিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাড়িতে যাওয়ার রওনা করছিল না, বিবিকে নিয়ে, সুস্থ মানুষ। এই যে আপনাদের বলিভদ্র বাজারের পাশে গিয়ে দাঁড়াইছে, বাড়িতে যাবে, কিন্তু বাড়িতে যাওয়া পর্যন্ত হায়াতের বাজেট তার, সুবহানাল্লাহ। এ দুনিয়ার এমন অল্প সময়, যে অল্প সময়ের কথা আমি বুঝাইতে পারবো না। আমি এক কথা বলছি, দ্বিতীয় কথা বলার সুযোগ নাও ভাইরা আমার। কিন্তু এই অল্প সময়ের দুনিয়া থেকে আমাদের বিশাল সময়ের কাজ নিয়ে যাওয়া লাগবে। আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার। আমার ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা একটু খেয়াল করবেন, অন্তরটা নরম হয়ে যাবে। আল্লাহর বান্দা বান্দিরা গো, এমন এক দুনিয়ায় আমরা আছি গো, যেই দুনিয়ার পিছনে পড়ে আমরা আসল দুনিয়ার কথা ভুলে গেছি। বাজার, এ দুনিয়ার বাড়ি তো আপনার আসল বাড়ি না, দুনিয়ার ব্যবসা তো আপনার আসল ব্যবসা না, দুনিয়ার ক্ষমতা তো আপনার আসল ক্ষমতা না। আমাদের আসল বাড়ি, আসল বাসস্থান, আসল চিরশান্তির জায়গার নাম হলো জান্নাত। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমাদের বাবা, বংশীয় বাবা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের বংশীয় মা হাওয়া, আমাদের আব্বাকে আম্মাকে আল্লাহ বানায়া যেই বাড়িতে রাখছিল, ওই বাড়িটার নাম হলো জান্নাত। আমাদের আব্বাকে আম্মাকে আল্লাহ বানায়া আমাদের আসল বাড়ি, দামি বাড়ি জান্নাত, ওই বাড়িতে রাইখা, ওই বাড়ির খাবার খাওয়ায়া, ওই বাড়ি ঘুরায়া ঘুরায়া দেখায়া দুনিয়াতে পাঠানোর সময় আব্বাকে আম্মাকে আল্লাহ বইলা দিলেন, আদম হাওয়া রে, দুনিয়াতে গিয়ে সন্তানদেরকে খবর দিও, ও আদম, তোমার জন্য, তোমার সন্তানের জন্য আমি আল্লাহ এই দামি বাড়ি বানাইছি। আদম রে, দুনিয়ায় সন্তানদেরকে খবর দিও, তারা যেন নকল বাড়ির পিছনে পইরা, নকল জমিনের পিছনে পইরা, নকল ক্ষমতার পিছনে পইরা আসল বাড়ির কথা ভুলিয়া না যা। ভাইরা, যে খবর আল্লাহ পাক আমগর আব্বার মাধ্যমে আমগরে জানাইছিল, আব্বা সেই খবর সঠিক মতোই জানাইছে কি জানাই নাই? একজন আমাদের বংশীয় বাবা আদম জান্নাতে থাইকে, জান্নাতের খাবার খায়, জান্নাত ঘুরে ঘুরে দেখে আইসা আমগরে খবর দিছে। আরেকজন রুহানি বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের এই রুহানি বাবাকে আল্লাহ দাওয়াত দিয়ে নিছে, দাওয়াত দিয়ে নিয়ে ওই বাড়ি দেখাইছে, এই যে আপনার সন্তানের বাড়ি, আপনার উম্মতের বাড়ি। সুবহানাল্লাহ। দুই আব্বা জান্নাতে গিয়ে দেখে আসছে। হ্যাঁ, একজনকে আল্লাহ জান্নাতে রাইখে জান্নাতের খাবার খাওয়ায় দুনিয়াতে আমাদের খবর দেওয়ার জন্য পাঠাইছে, আর একজন বাবাকে আল্লাহ দাওয়াত দিয়ে নিয়ে
ওই বাড়ি দেখাইছে, বইলা দিছে সন্তানদেরকে খবর দিয়ে নেই দামি বাড়ি তাদের জন্য। সুবহানাল্লাহ কোন। যেই দুই আব্বা আমাদের ওই আসল বাড়ির কথা খবর দিছে, এই আব্বাদের জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা, কিন্তু আমরা বাবাদের কথা ভুলে গেছি। কি কোন? আসল বাড়ির কথা একবারও মনে নাই।